لا لا غبي غبي. ماذا؟ بورتري يا وساوة. আমি আজিজুল হক কারবালা ইউনিভার্সিটি পড়াশোনা করি। তো আমি এখানে ইরাকে প্রায় আসছি, প্রায় 9 মাস যাবত। তো আমি ইরাকে বাইরে ঘুরতে বের হয় নাই, আসলে পড়াশোনার চাপে ঘুরতে বের পারতে পারিনি। এটা হচ্ছে আমাদের ভার্সিটির গেট, এই গেট দিয়েই সবাই আসা যাওয়া করে, এটা হচ্ছে সবচেয়ে বড় গেট। তো আমরা আজকে প্রথমে যাব হচ্ছে আমরা কারবালা। আসলে আমি যে শহরে থাকি ওইটা হচ্ছে কারবালা শহর। তো আজকে আমরা যাব কুফা শহরে, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার রয়েছে এবং কুফা মসজিদ রয়েছে। তো আমরা সেই শহরে যাব। তো প্রথমে আমরা গাড়িতে করে কারবালার যে গ্যারেজ আছে এই গ্যারেজে যাব। গ্যারেজ থেকে আমরা তারপর নাজাফের বাসে উঠব। কুফা হচ্ছে একটি ইরাকি শহর, যেটা রাজধানী বাগদাদের পাশে অবস্থিত। এটা হচ্ছে একটি মূর্তি দেখা যাচ্ছে, যেখানে একটি ঘোড়া আর এটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম একটা প্রতীক তারা তৈরি করে রাখছে। তো আমরা চলে আসলাম গ্যারেজে, এখান থেকে আমরা বাসে উঠবো। তো আমরা চলে আসলাম নাজাফ শহরে। প্রথমে এই নাজাফ শহরটা হচ্ছে আপনার ইরাকের রাজধানী বাগদাদ শহরের একটি প্রশাসনিক একটি জেলার পাশেই আপনার কুফা শহর। তো আমরা এখানে হচ্ছে আপনার পুরুষদের চেকিং করা হয়, মহিলাদের চেকিং এর জায়গা আলাদা। তো কুফা যে শহরটি, এটা হচ্ছে হযরত ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি ইসলামী খেলাফতের রাজধানী। তো এই নাজাফ শহরেই আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার রয়েছে। এটা হচ্ছে একটি মাটির তুরাব বলা হয়, মাটির একটা জিনিস। এটা দিয়ে তারা যারা শিয়া মতাবলম্বী তারা এটা রেখে মাথার কাছে রেখে এটা দিয়ে নামাজ পড়ে। ভিডিও করা কি নিষেধ না? তো কুফা যে শহরটি, এটা হচ্ছে অনেক মুসলিম পণ্ডিতদের এখানের উপস্থিতির প্রধান কেন্দ্র ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত গ্রহণ করেন, তখন মদিনা থেকে তিনি এটিকে স্থানান্তরিত করে এটাকে কুফা শহরকে রাজধানী হিসেবে ঘোষণা করেন। তো ভৌগোলিক অবস্থান অনুযায়ী শহরটির উত্তরে রয়েছে আপনার বাবিল শহর। আর কুফা যে শহরটি, এটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস 638 খ্রিস্টাব্দে আল মানাথিরা রাজধানী আল হিরা শহরের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে আল কাদিসিয়ার যুদ্ধের পরে একটি শিবির হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। উমাইয়া শাসনামলে কুফার বিকাশ ঘটে। 691 খ্রিস্টাব্দে আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে এই দুটি শহর একীভূত করা হয়। এটি পূর্বে কুভান নামে পরিচিত ছিল। 638 খ্রিস্টাব্দে কুফা ছিল সাসানীয় পারস্যদের রাজধানী। তো পারস্যদের রাজধানী আক্রমণ করার জন্য মুসলিম সেনাবাহিনীর ঘাঁটি হিসেবে গ্রহণ করে এখানে কুফা শহরটাকে।
মুসলমানরা পারস্যের মাগির উপর মাদাইনের যুদ্ধে জয়লাভ করে। আলী ইবনে আবি তালিবের খেলাফতকালে তিনি এটিকে তার রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং সময়ের সাথে সাথে কুফা রাজনীতি ও যুদ্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। কুফা সেই সময়ে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং উন্নয়ন এবং অশান্তির সাক্ষী ছিল। তো আমরা প্রথমে খাওয়া দাওয়া করব। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য একজন বাংলাদেশি ভাই এখানে থাকেন, উনি হাওজায় পড়াশোনা করেন। তো আমরা ওনার বাসায় যাব। উনি এখানে থাকেন, ওনার স্ত্রী সহ বিবি বাচ্চা সহ থাকেন উনি এখানে। তো উনি পড়ালেখা করেন এখানে, উনি বাসা নিয়েও থাকেন। তো আমরা ওনার বাসায় যাব। প্রথমে বাসায় চলে আসলাম। ইরাকের বাসাগুলা এরকমই হয়, আপনার একটু পুরাতন যেগুলো আছে এগুলো পাথর দিয়ে তৈরি, এগুলো বেশিরভাগই আপনার পাথর দিয়ে তৈরি, ওরা তৈরি করে বাসাগুলা। ওদের দেশে আপনার কাদা মাটি খুব কমই আছে, আপনার বেশিরভাগ মাটি আপনার পাথর মাটি। তো আমরা খাওয়া দাওয়া অনেকদিন পর বাংলাদেশি খাবার খেলাম ভাইয়ের সৌভাগ্যে। তো আমরা খাওয়া দাওয়ার পর ভাই থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম মাজার জিয়ারত করার জন্য। তো আমরা প্রথমে কিছু পিক তুলবো, তারপর আমরা যাব মাজারে জিয়ারত করার জন্য। তো যেটা বলতেছিলাম যে পবিত্র রমজান মাসে ফজর নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথায় আঘাত করা হয়। তারপর তিনি 21 রমজানের দিকে তিনি শাহাদাত বরণ করেন। তো এখানে ওনার মাজার রয়েছে, ওনাকে যেখানে দাফন করা হয়। তা আমরা ওইখানে যাব। আমার এই ভিডিও করতেছেন দোকানটা আছে, ঠিক আছে। সেই ক্যামেরা তো আপনি পাগল করার মতো ক্যামেরা। দোকান করছি করছি। ওই যে একবার মাঝে সামনে গেছিল। তো আমরা প্রথমে প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি তো এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফে। এখানে চেকিং বসানো হয়েছে, চেক করার পর প্রত্যেককে ঢোকানো হবে। আমরা ওইখানে কিছু দূর পূর্বে ওইখানে জুতা জমা দিয়েছি, দিয়ে এখান দিয়ে আমরা প্রবেশ করতেছি। কোনো টাকা পয়সা লাগে না। ফুলেরি মালা গাথি ফুলেরি গানা। দাঁড়ান, একটু ওজু করে লই, ওজু করে একবার মাজারে ঢুকি। Ya usah oh. Sata है, sata lagi सुंदर। খুবই জাঁকজমক উপরের জিনিসগুলো আপনার কাচের তৈরি, খুবই সুন্দর দেখতে লাগছে।
যারা দেখতেছেন তারা দূরে শরীফ পড়ি। এখানে পাশেই আপনার নামাজের জায়গা রয়েছে, এখানে সবাই নামাজ পড়ে। আসলে এগুলা শরীয়তের দৃষ্টিতে কতটুকু কি এগুলা আরো অনেক কথা রয়েছে। তো এখানে দেখতেছি একটা মাজলিস হইতেছে, তো আমরা গিয়ে দেখি কি হয়, কি বলে তারা। فتشد عيونك بدنيته لو يديشم جنته يعتنيها يشمها এদিক দিয়ে এই রুট না তো বাবুল কেবলা কই এখানে দেখা যেতেছে অনেকগুলো ব্যানার আসলে আমরা যেদিন আসছি একদিন আগে তো আমরা চলে আসলাম একটি বাজারে, মাজারের পাশেই আপনার বাজার রয়েছে। আসলে আমরা এখন চলে যাব কুফা মসজিদে। এগুলো হচ্ছে ইরাকি মিষ্টি, বাংলাদেশি মিষ্টি এরকম হয় না এখানে, এগুলো ইরাকি মিষ্টি, তেমন ভালো লাগে না আমার কাছে। এখানে অনেক কিছুই পাওয়া যায়। স্বর্ণের দাম অনেক কম ইরাকে, মিশরে ইরাকে স্বর্ণের দাম অনেক কম, প্রায় আপনার মিষ্টি কেমন বাংলাদেশ জায়গা তো
তো আমরা বাজার থেকে বের হয়ে আসলাম, এখন আমরা যাব কুফা শহরে, কুফা মসজিদে। তো এর জন্য আমরা গাড়ি খুঁজতেছি। তো কুফা যে শহরটি, এই শহরটিতে আপনার কয়েকটি ধর্মীয় জায়গা রয়েছে। এর মধ্যে রয়েছে আপনার কুফা মসজিদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর যেখানে তিনি শহীদ হয়েছিলেন, এবং মুসলিম ইবনে আকিলের মাজার, এবং ইব্রাহিম আল গামরের মাজার, পাশাপাশি আল মুখতারার সাকাফির মাজারও রয়েছে। তো কুফা যে মসজিদ, কুফা মসজিদ হচ্ছে ইরাকের একটি গ্রেট মসজিদ, যেটা আমরা প্রথমে মসজিদে কুফাতে ঢুকবো। ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে বাব দরজা, বাব এবং এটি ইসলামী বিশ্বের প্রাচীনতম মসজিদের মধ্যে ঢুকবো। তো আমরা প্রথমে দরজা দিয়ে ঢুকবো, এটা হচ্ছে বাব সোবান, যে দরজাটাকে বলা হয়। এটি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। মসজিদটি 19 হিজরি মোতাবেক 639 খ্রিস্টাব্দে কুফা শহরের প্রথম ভবন হিসেবে নির্মিত হয়েছিল, যা পরে বৃহত্তম ইসলামী মহানগরী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আসনে পরিণত হয়েছিল। মসজিদটি বিশেষত শিয়া সম্প্রদায়ের মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র, এবং মসজিদটিতে অনেক ধর্মীয় ব্যক্তিত্বের মাজার রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত মুসলিম ইবনে আকিলের মাজার। তো শিয়াদের মধ্যে কুফা মসজিদ 4টি বিশিষ্ট মসজিদের মধ্যে চতুর্থ। এর আগে প্রথম 3টি হলো মসজিদে মক্কা, মক্কা নগরী, তারপর হচ্ছে মসজিদে নববী, তারপর মসজিদুল আকসা, তারপর এটাকে ধরা হয় তার মধ্যে কুফা মসজিদ। এটি ইরাকের প্রাচীনতম ঐতিহাসিক এবং পবিত্র স্থানগুলির মধ্যে একটি। অনেকেই মনে করেন এটি হযরত নূহ আলাইহিস সালামের সময়ও এই জায়গাটি ছিল। এখানে একটি ফুরাত নদী রয়েছে। তো নূহ আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের বাড়ি ছিল ফুরাত নদীর তীরে একটি গ্রামে, যা কুফার পশ্চিমে অবস্থিত। এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়েছিলেন। এই কারণে এই জায়গাটাকে চিহ্নিত করে রাখা হয়, এই কারণে সবাই এখানে নামাজ পড়ে। আর আমরা এখন যাচ্ছি মিহরাবের কাছে, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, যে মিম্বরের কাছে। এখান থেকেই তিনি শাহাদাত বরণ করেন, এবং এখান থেকেই তিনি শাসন কার্য পরিচালনা করতেন। তো অনেকে মনে করেন যে আসলে মিহরাবের কাছে যে জায়গাটি, এখানে এখনো নাকি রক্ত প্রবাহিত হয়। আসলে বিষয়টা এরকম না, এখানে ভিতরে লাল বাতি লাগানো হয়েছে, এই কারণে হয়তো অনেকে এরকম কিছু মনে করে। আসলে বিষয়টা এরকম না। এই সেই মিম্বর যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেন, এবং এখানেই তিনি নামাজ পড়তেন, এবং এখানেই তিনি শহীদ হন। মেহরাব অনেক অত্যন্ত ছোট দেখা যায়। এটার এক পাশে আপনার ইয়া দিয়ে রাখছি, যে এক পাশ দিয়ে মহিলারা দেখবে আর এক পাশ দিয়ে আপনার পুরুষরা দেখবে। আর এখানে জাইনুল আবেদিন, শিয়াদের ইমাম, এখানে তিনি নামাজ পড়তেন। আর এটা হচ্ছে মাকামে নবী হযরত নূহ আলাইহিস সালামের মাকাম। আসলে কতটুকু সত্যতা এটা ইতিহাসই জানে ভালো। এটা হচ্ছে কুফা মসজিদের মিহরাব, এখানে যেখানে ইমাম মসজিদে ইমামতি করেন। নামাজের টাইমে সে মুসল্লি থাকতো। ওই লাল বাতি ডোরি কি এর কবর যাইতে ভাই। এটা হচ্ছে মুসলিম ইবনে আকিলের মাজার। হযরত মুসলিম ইবনে আকিল ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। তিনি কুফার লোকদের কাছে তাদের কাছ থেকে আনুগত্য গ্রহণের জন্য প্রেরণ করেছিলেন, এবং কুফাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীদের মধ্যে সর্বপ্রথম তিনি শাহাদাত বরণ করেন। এটি হচ্ছে মুখতার সাকাফির মারকাত। এটা আবার কি?
فاطمة بدعاء مني يسرني سرها بعروع نعم هاني ربوع يعني ربع عقيل ربع عقيل তো হানি ইবনে ওরওয়া যিনি ছিলেন তিনি অত্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ ব্যক্তি ছিলেন। তিনি জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিনের যুদ্ধে তিনি শরীক ছিলেন এবং তিনি কঠোরভাবে ইয়াজিদের বায়াত গ্রহণে তিনি অস্বীকৃতি জানান। এটা হচ্ছে সেই ভবন যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল। এখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য পরিচালনা করতেন, এখান থেকে তিনি তার লস্কর বের করতেন, এরকমটা বর্ণনা পাওয়া যায়। আর এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেখানে তিনি থাকতেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এটা হচ্ছে ভিতরের দৃশ্য। এটা হচ্ছে সেই জায়গা যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করানো হয়। এটা হচ্ছে সেই জায়গা। টাকা দিয়ে ভরে রাখছে একেবারে। আসেন কোন জায়গায়? আর এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপ, যেখান থেকে তিনি পানি পান করতেন এবং এই কূপের পানি দিয়ে তাকে গোসল করানো হয়। এটা হচ্ছে মাইসাম ইবনে ইয়াহিয়া আত-তুমার, তিনিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট একজন কাছের একজন লোক ছিলেন। তিনি কুফাতে আপনার খেজুর বিক্রি করতেন, এই কারণে ওনার নামের শেষে লকব দেওয়া হয় আত-তামার। তো তিনাকে শহীদ করা হয় ইয়াজিদের নির্দেশে তিনাকে শহীদ করা হয়। তো আজকের ভ্রমণ এই পর্যন্তই। তো যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি যদি ইরাকের আরও বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চান, ইসলামের পবিত্র স্থান দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং একটি লাইক দিতে পারেন।